নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তোমাদের দেখাই কি বানিয়েছি। আজকে আমি আমের চাটনি বানাবো। দেখো, এখানে আমি অল্প করে 5 ফোড়নে দিয়ে দিলাম, হাফ চামচেরও কম, আর একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে আমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট দুখানা আম ছিল, সেই দিয়ে আমি চাটনি বানিয়েছি। দেখো, 6 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের স্বাদ মতন দেবে, নোনা চিনিটা। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়। দেখো, চাটনিটা ফুটে গেছে। এই চাটনিটা হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখো, এদিকে আমার চাটনিটা হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি হাফ চামচ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়নটা একটুখানি শুকনো খোলাতে একটুখানি নেড়ে চেড়ে নেব, যাতে গন্ধটা একটু ভাজা ভাজা হলে গন্ধটা যখন খুব সুন্দর ছাড়বে ভাজা মশলার, তখন নামিয়ে এটাকে এই হামুল দিস্তাতে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা, গুঁড়ো মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলে এত অপূর্ব গন্ধ ছাড়ে। এই মশলাটা আমি ওপর দিয়ে, চাটনির ওপর দিয়ে দিয়ে দেব। দেখো, চাটনিটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু মশলা ছড়িয়ে দিলাম। দেখো, কত লোভনীয়, কত সুন্দর লাগছে দেখতে। এরকম গরমের সময় এরকম চাটনি দেখলে ভীষণ খেতে ইচ্ছা করে। আমার তো করেই, তোমাদেরও নিশ্চয়ই করে। খুব লোভনীয়। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই চ্যানেলগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।